হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ভিডিওটা খুব একটা সেন্সিটিভ ইস্যু, খুব সিরিয়াস একটা ইস্যু নিয়ে, যে ইস্যুটা খুব খুব এফেক্ট ফেলছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে, নট অনলি ইন ইন্ডিয়া, বাংলাদেশ বা অল ওভার ওয়ার্ল্ডে যেখানে ইস্যুটা হচ্ছে। সিঙ্গেল স্ক্রিন সিঙ্গেল স্ক্রিনগুলো যেটা একসময় রাজত্ব করতো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, ওয়ান অফ দ্য কিউ মানে একটাই মাধ্যমই ছিল যেখান থেকে টাকা রিকভারি হতো, সেটা হলো সিঙ্গেল স্ক্রিন। এখন এই মাল্টিপ্লেক্সের জন্য, নট অনলি মাল্টিপ্লেক্স, ইনফ্রাস্ট্রাকচারের কিছু খামতির জন্য সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর সিঙ্গেল স্ক্রিনটা বন্ধ হয়ে গেলে আমার আর আপনাদের ফেভারিট সুপারস্টার বা যারা সিনেমা পছন্দ করেন তাদের কিন্তু রুজি রোজগারেও একটা সমস্যা হবে। আর যে দেশে সিঙ্গেল স্ক্রিন বেশি বন্ধ হয়ে যাচ্ছে সেখানে সিনেমা ডেভেলপ করতেও কিন্তু অসুবিধা হবে, কারণ প্রফিটটা কিন্তু আসবে না। দেব বলুন, শাকিব খান বলুন, জিৎ বলুন, মিমি, নুসরাত, অঙ্কুশ, হিরণ, বনি, আর যারা যারা অ্যাক্টার আছে, ওপার বাংলায় শাকিব, জয়া আহসান থেকে শুরু করে শুভ, আরও যারা যারা আছে, নুসরাত ফারিয়া, আমাদের এখানে জিৎ, দেব, সবারই কিন্তু একটা সংশয়, একটা বড় সংশয় দেখা দিচ্ছে। আর এখানে আমি কে সেরা কি না কি সেটা নিয়ে কিছু নয়, আমি এটা করছি কলকাতা ইন্ডাস্ট্রির জন্য আর বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য। এই ভিডিওটা আমি বানাচ্ছি, যেখানে যেখানে সিনেমা প্রেমীরা আছো সেখানে সেখানে আমাদের অন্তত উচিত সিঙ্গেল স্ক্রিনটাকে বাঁচানোর। আর আমাদের হাতে যেটা আছে, এই মোবাইলটা ত্যাগ করে এই অনলাইনে সিনেমা দেখাটা ত্যাগ করতে হবে। আর অবশ্যই আমাদের হাতে যেটা আছে, সিঙ্গেল স্ক্রিনগুলোকে আমাদের গিয়ে সিনেমা দেখতে হবে। হ্যাঁ, আমি জানি সিঙ্গেল স্ক্রিনের প্রচুর প্রবলেম, ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম, প্রপার মেনটেনেন্স হয় না। এগুলোকে দেখার জন্য গভর্নমেন্ট আছে, আমরা অনুরোধ করতে পারি, আমরা আমরা আমাদের দিক থেকে অনুরোধ করতে পারি গভর্নমেন্টকে, যে সিঙ্গেল স্ক্রিনকে বাঁচাতে হলে প্রপার ইনফ্রাস্ট্রাকচার, প্রপার ফ্যাসিলিটি দিতে হবে। দেখুন, একটা সিঙ্গেল স্ক্রিনের আগে টিকিটের দাম ছিল 20, 25, 30 টাকা করে, এখন সেটা অলমোস্ট 60, 70, 100 টাকা ছুঁয়েছে। একটা মানুষ যখন টিকিটটা কাটছে সে সেই কমফর্ট জোনটা চাইছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কিছু কিছু খামতি আছে, যেগুলো সেটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে স্ক্রিনের প্রবলেম, সাউন্ডের প্রবলেম, ওয়াশরুমের প্রবলেম, এগুলো প্রবলেম হয়, সেই জন্য অনেক সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে। আর মাল্টিপ্লেক্স কালচারটা যেহেতু ফুল দমে স্টার্ট হয়ে গেছে, সেই জন্য একটা এফেক্ট সিঙ্গেল স্ক্রিনেও হচ্ছে। কিন্তু যত সিঙ্গেল স্ক্রিন বন্ধ হবে, আমাদের এটাও ভাবতে হবে যে ইন্ডাস্ট্রির কিন্তু একটা লার্জ অ্যামাউন্ট অফ লস হচ্ছে। দেখুন, একটা দর্শক মাল্টিপ্লেক্সে গিয়ে 200, 300 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখছে, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয়। এমন অনেক জায়গা আছে যেখানে মাল্টিপ্লেক্স নেই, ইন্টেরিয়ারে অনেক জায়গা আছে মাল্টিপ্লেক্স নেই। আজকে 200, 300 টাকা দিয়ে যদি শহরের বুকে বা একটু মকরশলে, যেমন আমার বাড়ির সামনে 2-3টে মাল্টিপ্লেক্স হয়েছে, সেখানে 150 থেকে 200 টাকা করে টিকিট অ্যাভেলেবেল, কিন্তু সবাই কি সেই হলে গিয়ে দেখতে পারে? আজকে একটা লোক 40-50 টাকা দিয়ে বিলাসিতা করে একটা সিনেমা দেখে, সে সেই সিনেমাটা দেখে শান্তি পায়। আর যদি সেই মানুষটা সে সিঙ্গেল স্ক্রিনটাই না পায়, তো সেই দর্শকরা কোথায় যাবে? একটা ইউজ দর্শক তো আছে যারা এই 50, 60 টাকা কি 40 টাকা টিকিট দিয়ে সিনেমাটা দেখে, তারা কোথায় যাবে? তাদেরটাও তো ভাবতে হবে। আর তার থেকে বড় কথা, একটা সিঙ্গেল স্ক্রিনে অনেক এমপ্লয়িরা কাজ করে, অনেক অনেক সংসার চলে। টিকিট টেকার থেকে শুরু করে যারা সফট ড্রিঙ্কস থেকে চিপস যারা এগুলো বিক্রি করে, তাদের সংসার কিন্তু এই সিঙ্গেল স্ক্রিনের জন্যই চলে। তাদের রোজগারও তো একটা গন্ডগোলের দিকে পড়ছে, কমে যাচ্ছে বা জবলেস হয়ে যাচ্ছে। সো আমাদের হাতে যতটা আছে, আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করতে পারি টু সেভ সিঙ্গেল স্ক্রিন। আপনারা, গভর্নমেন্ট যদি কিছু কন্ট্রিবিউট করে সিঙ্গেল স্ক্রিনের জন্য, তাহলে সিঙ্গেল স্ক্রিনটা যদি প্রপারলি মেনটেনেন্স হয়, তাহলে অটোমেটিক্যালি দর্শক যাবে। আর আমি একটা হল ভিজিট করেছিলাম মন জানে না সিনেমার, আমি কালকেই ভিডিওটা ছেড়েছিলাম, তোমরা দেখতে পারো। সেখানে আমি কি দেখেছি, হলের কি দুরবস্থা। আর দর্শকের কথা তো আমি বললামই না, তোমরা ভিডিওটা দেখতে পারো। আর আমি ঠিক করেছি যে আমি এবার থেকে হল ভিজিট করব, যেহেতু আমি ইউটিউবটা আমার একটা শখের জায়গায়, যে ভিডিও বানানো এটা আমার প্রফেশন নয়, সেজন্য আমি হয়তো ফুল টাইম দিতে পারছি না। নানা রকম সাবজেক্ট যারা আর 5টা যারা ফুল টাইম ইউটিউবকেই দেয়, তারা তারা দিনে 7-8টা করে ভিডিও ছাড়ে, আমার সেটা সম্ভব হয়ে উঠছে না, কারণ যেহেতু আমার একটা প্রফেশন আছে। তো আমি চেষ্টা করব, তাও আমি কথা দিচ্ছি, আমি হল ভিজিট করব, আমাদের সিঙ্গেল স্ক্রিনের যে অবস্থা সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব, অবশ্যই করব, যাতে কিছু একটা এফেক্ট হয়। আর এটা শুধু এপার বাংলার ওপার বাংলা সবার জন্য আমি বলছি, এখানে আর কোনো রেষারেষি করবেন না কে সেরা কে এগিয়ে, প্লিজ না। এটা আমাদের সুপারস্টারদের বাঁচাতে হলে, আমাদের নায়ক নায়িকাদের বাঁচাতে হলে, উই শুড সেভ সিঙ্গেল স্ক্রিন অ্যান্ড টু সেভ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, নট অনলি ইন টলিউড, ঢালিউডেও উই শুড সেভ অ্যান্ড উই শুড বি টুগেদার টু সেভ দ্য সিঙ্গেল স্ক্রিন। হ্যাভ ফান গাইস, টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, যাতে আরও সিনেমার টপিক বা রিভিউ নিয়ে আমরা আলোচনা করতে পারি। ভালো থাকবেন, আর অবশ্যই সেভ দ্য সিঙ্গেল স্ক্রিন। হ্যাভ ফান।